দর্শক খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু আসতে শুরু করেছে আজকে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে, ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করতেই কিন্তু আজকে মার্চ ফর গাজার আয়োজন করা হয়েছে। এর জন্য কিন্তু বিগত কয়েকদিন ধরেই গণমাধ্যম সহ বিগত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে এই মার্চ ফর গাজা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে। দর্শক যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন। সকলের হাতেই রয়েছে ফিলিস্তিনের পতাকা, এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। হাজারো মুসলমান ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছে মার্চ ফর গাজা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে। আজকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছে মানুষ। ফিলিস্তিনের গাজায় ও রাফায় বর্বরিচিত ইসরায়েলি হামলার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতে মার্চ ফর গাজার আয়োজন করেছে ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন যে সকল মুসল্লিরা ইতিমধ্যেই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এসেছে এবং তাদের বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা, এবং হাতে রয়েছে ফিলিস্তিনের পতাকা। অর্থাৎ এক কথায় বলা যায় যে আস্তে আস্তে ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছে মুসল্লিগণ। দর্শক ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ হতে শুরু করেছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, এবং গতকাল রাতেও অনেকে এই সোহরাওয়ার্দী উদ্যানে রাত কাটিয়েছেন, কারণ সবার সামনে থেকে এই ঐতিহাসিক মার্চ ফর গাজার দৃশ্য দেখবেন। তার জন্য সকাল থেকেও বিভিন্ন প্রান্ত থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছে মুসল্লিরা। দর্শক যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। ফিলিস্তিনের পতাকা হাতে বিভিন্ন স্লোগান দিচ্ছে আজকে মার্চ ফর গাজায় অংশগ্রহণ করা মুসল্লিরা। রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক অঙ্গনের সকলে মিলেই আজকে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মার্চ ফর গাজায় অংশগ্রহণ করবেন। দর্শক আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে দেশের ইতিহাসের সবচাইতে বড় গণজমায়েত এইটি হবে, এমনটি কিন্তু জানানো হয়েছে। ডক্টর মিজানুর রহমান আজহারি, শাইখ আহমদুল্লাহ, ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, মামুনুল হক, মুফতি ফয়জুল করিম সহ অন্যান্য যে সকল ইসলামিক বক্তারা রয়েছেন তারাও আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। একের পর এক স্লোগান যেন ভেসে উঠছে আজকের এই মুসলমানের কণ্ঠ থেকে। সকল কণ্ঠস্বর একত্রিতভাবে আজকে স্লোগানে উত্তাল হয়ে আছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান।